এটা হলো আঙ্গানি ঝোড়া। যে আঙ্গানি ঝোড়ার এই অবস্থা, যেখানে এই যে একদিকে দেখতে পাচ্ছেন একটি যে ব্রিজ, আরেক দিকে কোনো ব্রিজের অংশ নেই, যেখানে আবর্জনার ঠেক, এবং সেখানে আরেক দিকে যেই একটি বহুতল, সেই বহুতল পর্যন্ত দেখা যায়। এবং ঠিক আজ নরেশমোড় এলাকায় পরিদর্শনে আসেন শঙ্কর ঘোষ। দিদি আপনার কোথায় অফিস? এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নরেশমোড় এলাকার সমস্তটাই খতিয়ে দেখছেন তিনি। এই যে রাস্তার যে দশা, যে রাস্তা বিগত বহুদিন থেকে বেহাল দশা রয়েছে, সেই রাস্তা কাজ শুরু হচ্ছে, সেরকমটাই আশ্বাস দিলেন শঙ্কর ঘোষ, পর্যটন দপ্তরের মন্ত্রী। তিনি এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে মন্ত্রী, পর্যটন দপ্তরের মন্ত্রী শঙ্কর ঘোষ, তিনি সমস্তটাই তিনি দেখলেন। এবং এই যে কি বলবেন? মানে খুব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির যে বিগত বহুদিনের সমস্যা নরেশ মোড়ের, সেই রাস্তায় অবসান, কারণ রাস্তা হতে চলেছে, সেরকমটা আশ্বাস দিলেন শঙ্কর ঘোষ। এবং ঠিক যেই ছবি সামনে তুলে ধরছি, সাধারণ মানুষের সাথে তিনি কথা বলছেন। মানুষ যে সমস্ত, দাদা এই যে আজকে দেখলাম, মানে এটা তো বিগত বহুদিনের সমস্যা, মানে কি কি লক্ষ্য করা গেল? অনেক কিছু আছে, সব বললে লোকের মধ্যে আতঙ্ক ছড়াবে। নমস্কার। তারপরেও দাদা কিছু দেখুন, আসল কথা কি, আমরা সবাই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, বরঞ্চ একজন নাগরিক হিসেবেও আমাদের কিছু কর্তব্য থাকে। নদীর মধ্যে যেভাবে ঢালাও এনক্রোচমেন্ট করা হয়েছে, যেভাবে এটাও কিন্তু খুব একটা স্বাস্থ্যের লক্ষণ না। এরপরে যখন এখানে হাত দেওয়া হবে, কান্নাকাটি শুরু করবে, হাত তো দিতেই হবে। নদীর মধ্যে যদি বাড়ি বানিয়ে রাখে, তারপরে জল উপচে পড়বে, তখন বলবে যে জল কেন উপচে পড়ছে। দুটো একসাথে হবে না। ফলে আমি এতদিন যারা ছিলেন যা করেছেন, অন্যায় করে পার পাবে না। এবার বাদ বাকি যতটা প্রশাসনিক ভাবে আমাদের দরকার, আমি ডিএম জলপাইগুড়িকে অনুরোধ করব। আমি অলরেডি কিছু ছবি পাঠিয়ে দিলাম, ওরা এসে ইন্সপেকশন করবে, এনবিডিডি রাস্তাটা তৈরি করবে। কিন্তু বর্ষার শেষে, বর্ষার মধ্যে করতে হলে এই সময়টুকু কিভাবে এটাকে ম্যানেজ করা যায়, সেটা ট্রাফিক, এখানকার পঞ্চায়েত প্রধান আছে যে এবং ডিএম এর সাথে কথা বলে কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিশ্চিতভাবে দেখা হবে। আমি আবার প্রত্যেকের কাছে অনুরোধ করছি, অন্যায় সুযোগ নিতে যাবেন না, পরে পস্তাতে হবে। অন্যায় সুযোগ যারা যারা নিয়েছেন তাদের পস্তাতে হবে। ফলে অন্যায় করার পরে কান্নাকাটি করে লাভ নেই। ফলে অন্যায় যাতে না করেন সেটা দেখুন। দাদা এই যে আঙ্গানি ঝোড়া এক সময় 30 থেকে 40 ফুট ছিল, সেটা আজকে দাঁড়াচ্ছে 8 ফুটে। মানে এই যে এত বড় একটি ল্যান্ড, মানে সেচ দপ্তরের, তারপরে সামনে রয়েছে শাও নদী, সেই শাও নদী দেখলে দাদা চরক গাছ। কারণ আমি পঞ্চায়েত প্রধানকে অনুরোধ করব, তার এলাকার মধ্যে যা আছে
পুরো বিষয়টি नर्स बन्ने सपना देख्नु भएको छ अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। আমাকে লিখিত দিক, আমি ইরিগেশন মিনিস্টারকে এই ব্যাপারে যা দেওয়ার সেটা আমি দিয়ে দেবো। বিগত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল যে তিনি এইভাবে পারমিশন দিয়েছেন এবং তো তাহলে ইন্সপেকশন হবে, ইনকোয়ারি হবে। তো বিগত প্রধান যদি এর সাথে যুক্ত থাকে তাহলে আইনি রাস্তায় তার যা শাস্তি হওয়ার তাই হবে। কারো বিরুদ্ধে তো ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ষোভ নেই। আর কেউ প্রশাসনিক পদে থেকে অন্যায় কাজে যদি সহযোগিতা করেন তাহলে তাকে যে করেছে তার মতনই শাস্তি ভোগ করতে হবে। গানের মাধ্যমেই কি আজ রাস্তা হ্যাঁ, এইটা একটা বিষয় যে হয়তো এরকম একটা গান হয়েছে, কেউ আমাকে পাঠিয়েছে, আমি খোঁজ নিলাম না। আমিও তো এই রাস্তা দিয়ে যাই। আসল কথা, সবে সরকার হয়েছে, আমার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে প্রচুর কাজ, বলে আমি এই কদিন আসতে পারছিলাম না। তো আজকে আমার কাজ কি? আর 10 জন সাধারণ মানুষের মতন তাদের সুবিধা অসুবিধাগুলোকে অনুভব করা, সেটা দেখতে আসলাম। এবং আমি কালকেই এনবিডিডি মিনিস্টারের সাথে কথা হয়েছে, ওনাকে আমি অনুরোধ করেছি দুটো রাস্তার জন্য। তো সেই দুটো রাস্তা যাতে দ্রুত মাপঝোঁক ইত্যাদি শুরু হয়, আমি এইটুকুই চাইবো। আরো এখন তো আমার শিলিগুড়িতে যাবো, ওয়ার্ড নাম্বার 46, প্রচুর সমস্যা। ওর একটা ওয়ার্ক প্ল্যান ইত্যাদি করা হবে, আর ধাপে ধাপে করে ফেলবো, কোনো অসুবিধা নেই। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং তথ্য পর্যটনের মন্ত্রী এই যে নরেশমোড় এলাকার যে রাস্তা, সেই রাস্তার সমাধান অবশেষে, কারণ এই রাস্তায় হতে চলেছে পাকা। এবং এই যে রাস্তা বহুদিন থেকে যে রাস্তা বেহাল দশা ছিল, এবং সেই বেহাল দশা থেকেই মুক্তি পেতে সাধারণ মানুষের জন্য তৈরি হতে চলেছে এই রাস্তা। এবং শিলিগুড়ির যে নরেশমোড় এলাকায় যে একটি গান ভাইরাল হয়, গতকাল থেকে একটি সোশ্যাল মিডিয়াতে গান দেখা যায় শঙ্কর ঘোষকে নিয়ে, এবং সেই গান ভাইরাল হওয়ার পরই কিন্তু তিনি আজ এই নরেশমোড়ে ভিজিট করতে আসেন এবং নরেশমোড়ের সমস্ত যে রাস্তা তিনি কিন্তু খতিয়ে দেখলেন। তার মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল গতকাল যে গান, এবং সেই গানের পরেই শঙ্কর ঘোষ সেই এলাকায় ভিজিট করেন এবং তিনি আশ্বাস দেন পুরো এলাকায় যে বর্ষা পার হলেই আনন্দ এবং খুশির মুখ দেখতে পাবেন এলাকার বাসিন্দারা। এবং ঠিক এই মুহূর্তে নরেশমোড়ের সেই ছবি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out, and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. बालों की समस्या, त्वचा की परेशानी, सांस या जोड़ों से जुड़ी तकलीफ, समाधान है डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक सिलीगुड़ी। यहाँ अनुभवी और योग्य डॉक्टर होम्योपैथी, डर्मेटोलॉजी और आधुनिक डायग्नोस्टिक तकनीकों की मदद से आपकी समस्या की सही पहचान और देखभाल करते हैं। प्राकृतिक उपचार, आधुनिक AI तकनीक और आपकी जरूरत के अनुसार व्यक्तिगत ट्रीटमेंट प्लान के साथ पाएं बेहतर परिणाम, बिना सर्जरी, सुरक्षित और भरोसेमंद देखभाल के लिए आज ही आए डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक, बसंत विहार कॉम्प्लेक्स, डॉन बॉस्को रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 7045000666। नागालैंड सरकार ये रथ यात्रा बम्पर लॉटरी, पहलो पुरस्कार 3 करोड़ गारंटी, टिकट 500 रुपया, पहलो पुरस्कार बिक्री भय का टिकट बाटा। ड्रॉ 18 जुलाई। डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 में पहलो पुरस्कार विजेता शमसुल हक के तपाई होना चाहिए करोड़पति।